আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ মুহাব্বতের সাথে সকলে আমরা জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله حضرات উলামায়ে কিরাম ভালুকগাড়ি পাকুড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিনিয়র সহকারী শিক্ষক কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান, সহসভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান দারুস সুফা ট্রাস্ট এবং শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মুফাসসিরে কোরআন, ধর্মীয় আলোচক এবং গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার হেলালি এবং আব্দুল ওয়াদুদ বিন শরীফ, তো আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত মঞ্চে উপস্থিত আপনাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বিয়ান, কিশোর যুবক, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ অনেক বছর
জালিমের মাঝে আমাদেরকে রেখে এই স্বল্প কিছুদিন আগে মুক্তি দান করলেন, যে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করলেন এবং এই সুন্দর আয়োজনের আমাদের সকলকে কোরআনের কথা শোনার বোঝার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান সুবহান আল্লাহ তাআলা তার দরবারে, শাহী দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর আয়োজন করলেন, এত সুন্দর মাইকিং করলেন, প্যান্ডেল করলেন, আপনার আমার বসার ব্যবস্থা করলেন, দাওয়াত দিলেন, তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত? যে আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই ভালুকগাড়ি পুকুরিয়া যুব সমাজ যারা এই আয়োজন করলেন, তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মাধ্যমে রোজ কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাক, আমিন। প্রথমেই যখন শুকরিয়া আদায় করলাম তখন বললাম অনেক বিপদের পর, অনেক মুসিবতের পর আমরা একসাথে হতে পারলাম, নাকি? আমরা কি বিপদের মধ্যে ছিলাম? এখন ভালো আছি? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায়, যখন যে অবস্থায় থাকি না কেন, রোগে থাকি, শোকে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, জেলে থাকি, রিমান্ডে থাকি, হামলায় থাকি, মামলায় থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমরা সবসময় সর্ব অবস্থায় সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের উপরে একের পর এক বিপদ এসেছে। আমাদের যে বিপদগুলো ছিল সেগুলো ছিল কি? মানুষের সৃষ্টি, ষড়যন্ত্রমূলক। আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর মহাপরিকল্পনাকারীকে হে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 17 বছর পর একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। অনেক মানুষের জীবন, অনেক মানুষের রক্ত, অনেক আহতের বিনিময়ে তারপরে গিয়ে আজকে এরকম একটি সুব্যবস্থা, একটি সুন্দর পরিবেশ, একটি স্বস্তির পরিবেশ। এই স্বস্তির পরিবেশ ছিল না। আমরা স্বস্তির মধ্যে ছিলাম না। এরকম অনেক সময় গেছে যে সময়টাতে আমরা আমাদের নিজেদের বাড়িতে বাবা মার সাথে, সন্তানের সাথে, ভাই বোনের সাথে, স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারি নাই। আমি তো এরকম যদি এখন হাত তুলতে বলি তাহলে অসংখ্য মানুষের হাত উঠবে, যাদের সকলের নামে মামলা আছে, সকলেই জেল থেকে ঘুরে আসছে, নাকি? তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা অসীম দয়া, অসীম মায়া, অসীম করুণা করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জালিমের হাত থেকে মুক্তি দান করেছেন, ঠিক কিনা? আমরা যতই চেষ্টা করি না কেন, সেই চেষ্টায় কি কাজ হয়েছিল? কাজ হয় নাই। আল্লাহর দয়া ছিল, আল্লাহ মায়া করেছেন, দয়া করেছেন, তারপরে এই মুক্তি দান করেছেন। আমরা সেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। এটা কি? এটা নতুন একটি বিজয়, নতুন বিজয় না? 16ই জুলাই থেকে 5ই আগস্টের পর্যন্ত আপনার আমার, আমাদের সন্তান সমতুল্য কলিজার টুকরা সন্তানেরা, এই ছাত্ররা, ছাত্রীরা, তারা রাজপথে আন্দোলন করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এই তাদের একার আন্দোলনেই কি সম্ভব হয়েছে? তাদের সাথে তাদের পিতামাতারাও ছিল, শিক্ষকরা ছিল, শিক্ষকীরা ছিল, মুরব্বীদের দোয়া ছিল,
বিভিন্ন সংগঠনের পিছন থেকে সহযোগিতা ছিল, সমস্ত কিছুর বিনিময়ে 2000 মানুষের জীবন, 14,000 মানুষের রক্ত, অসংখ্য মানুষ হাসপাতালে এখনো কাতরাচ্ছে, সেই সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বস্তি, নাকি? আল্লাহ তাআলা বলেন না, ফাইন্নামাল ইউসরি ইউসরা, কষ্টের পরেই আল্লাহ তাআলা কি দেন? স্বস্তি দেন, আরাম দেন। এই আরামই কি জীবন? এই আরামী জীবন না। আমরা দুনিয়াতে আসছি কতদিনের জন্য? সামান্য কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখান থেকে যদি আমরা সেই পুঁজিটা কামাই করে নিয়ে সেই আখিরাতের ময়দানে অনন্তকালের জীবনে, চিরকালের জীবনে যদি সংগ্রহ করে না যেতে পারি, তাহলে এই জীবনে সফলতা আসবে না। আমরা কি সবাই সফল হতে চাই? সফল হওয়ার জন্য এইখান থেকে কিছু কাজ করতে হবে। কাজগুলো কি? আমরা যদি আজকে ঢাকায় বেড়াতে যাই, ঢাকায় বেড়াতে গেলে আপনি কয়দিনের জন্য যাবেন? 5 দিন 10 দিন। 5 দিন 10 দিনের জন্য গেলে আপনি কি নেবেন? কতগুলি সোয়েটার, শাল, মাফলার, পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, এই তো। আর এখানে আমরা এসে করি কি? এই দুনিয়ার এই 20 দিনের জন্য থাকা, 2 সেকেন্ডের জন্য থাকা, এই থাকার জন্য আমরা কত কষ্ট করি, কত কিছু অন্যায় করি, কত অপবাদ নেই, অপবাদ দেই, ষড়যন্ত্র করি। লাভ হয় কোনো লাভ কিন্তু হয় না। কোরআনের পক্ষে থাকলেই লাভ হয়, কোরআনের বিপক্ষে গেলে লাভ হয় না। দেখেন, আপনাদের একজন মানুষের কথা বললে আপনারা চিনে যাবেন সবাই। এই যে একজন মানুষ যে অনেক অনেক টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা তো সবাই তাকে দরবেশ হিসেবে চিনি। চিনেন কিনা? দরবেশকে চিনেন? দরবেশের কি অবস্থা হলো? দাড়ি নাই। কোথায় পাওয়া গেল? নৌকায়, নাকি? এখন ট্রলারের মধ্যে পাওয়া গেল। এত টাকা কামাই করে কি সম্মান অর্জন করলেন? কোথায় গেল সেই সম্মান? সম্মান নাই। আছে? দেখেন, যে মানুষটা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন, সে লোকের অবস্থা কি হয়েছিল বলেন? কি হয়েছে? নাম কি? আমি আর নাম নিলাম না, আপনারা যা নাম নিছেন। তো সে কি সম্মানিত হলো? যে লোকটাকে ফাঁসির রায় দিয়েছেন, ফাঁসির যে দড়ি হয় সেই দড়ির দাম আছে কিনা? মূল্যবান জিনিস কিন্তু। ফাঁসির দড়ি অনেক দিন ধরে বানায়, অনেক টাকা দিয়ে কিনতে হয় সরকারকে। কিন্তু যে রায় লিখলো, সেই রায় লেখককারীকে গরু ছাগল বাঁধে দিয়েছে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে গলার মধ্যে বেঁধে টেনে হিসে নিয়ে গেছে। সম্মানিত হলো? হয় নাই। কোরআনের পাখিকে আপনারা তখনও ভালোবাসতেন, এখনো ভালোবাসেন, নাকি? ভালোবাসেন কিনা? ভালোবাসেন। দেখেন, কোরআনের পাখিকে আপনারা সবাই ভালোবাসেন। কারণ কি? কারণ একটা মাত্র কারণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তিনি কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কোরআনের সুন্দর তেলাওয়াত, তার কণ্ঠে, সুমধুর কণ্ঠে তার তেলাওয়াত এবং সাবলীল বাংলা ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করার কারণে হাজার হাজার অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনারা তার জন্য ভালোবাসেন, কোরআনের জন্য ভালোবাসেন। কোরআন যেখানে নাজিল হয়েছে, যে মাসে নাজিল হয়েছে, সেই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস করেছে। মাসের নাম কি? রমজান। যে রাতের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে, সেই রাত হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। তো কোরআনের পক্ষে যে থাকে, কোরআনের সাথে যে থাকে, সে দুনিয়াতে সফল হয়, সম্মানিত হয়, মর্যাদাবান হয়। আল্লামা সাঈদীও মর্যাদাবান হয়েছে এই পৃথিবীতে। তাকে ফাঁসির রায় দিয়েও ফাঁসি দিতে পারে নাই। তার স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু, তার স্বপ্ন ছিল। তাকে যে ষড়যন্ত্র করে জেলখানা থেকে মিথ্যে কথা বলে যে হাসপাতালে নিয়ে এসেছে, আপনার কি মনে করেন তিনি সুস্থ ছিলেন না? তার হাসি মুখ কি বলে? তিনি সুস্থ ছিলেন।
হাসি মুখ বলে তার তিনি সুস্থ ছিলেন, তার সেই হাসি মুখ বলে দেয় 13 বছর কেন 26 বছর যদি জেলের মধ্যে রাখো তার এই সাইদির মাথা নত হবে না। কিন্তু তারা মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে এসে পরিবারের কারো সাথে কোনো দেখা করতে দিল না, একজনের সাথে দেখা করার সুযোগ দিল না। তারপর তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আপনার হত্যার বিচার চান? আমরা এই হত্যার বিচার চাই, বিচার করব ইনশাআল্লাহ। কিভাবে বিচার করব? কিভাবে? আপনারা সবাই কি মনে করেন কিভাবে বিচার করবেন? সাইদির স্বপ্ন পূরণ করে। আল্লামা সাইদির স্বপ্ন ছিল তিনি প্রতিটা মাহফিলে বলতেন কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমার মৃত্যু দেয়। তার স্বপ্ন ছিল, এটাই ছিল তার সব থেকে বড় স্বপ্ন। এই স্বপ্নকে তিনি দিনে রাতে লালন করেছেন, পালন করেছেন। এই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআনের রাত প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর শাসন চাই। সেই কোরআনের সংসদ একদিন নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদিকে 1996 সালের 12 জুন প্রথম সংসদ সদস্য হলেন, নির্বাচিত হলেন। প্রথম দিন সংসদ ভবনে যেদিন যায়, প্রথম দিন যে দেখলেন সভাকক্ষে সকল সংসদ সদস্য মাথা ঝুঁকিয়ে স্পিকারকে সম্মান জানিয়ে ঢুকছেন, আবার মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে বেরিয়ে আসতেছে। ঠিক হলো? আল্লামা সাইদি এই শিখ মানতে পারলেন না। পরের দিনই তিনি সংবিধান দেখলেন, দেখে বিধি উত্থাপন করলেন। কোন মুসলমান কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। পরের দিন বিল উত্থাপন হলো, সালাম দিয়ে প্রবেশ করবেন, সালাম দিয়ে বের হয়ে যাবেন। এর বিনিময়ে সব হলো কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা হলো কিনা? এখনো পর্যন্ত এই আইনই বলবৎ আছে। যতদিন এই আইন থাকবে ততদিন এই সবকে পাবেন। শুধু চাইতেছে আমরা যারা ভোট দিলাম তারা পাবো না? যে মানুষগুলো তাকে ভোট দিয়েছে, যে মানুষগুলো তাকে সহযোগিতা করেছে, যে মানুষগুলো তাকে শ্রম দিয়েছে, তারা প্রত্যেকেই এই সবের ভাগীদার হবে, প্রত্যেকেই হবে। আপনারা কি সেই সবের ভাগীদার হতে চান না? আপনারা কি একই রকম ভাবে সফল হতে চান না? যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা শুধুমাত্র এই কোরআন, এই কোরআনকে ধারণ করেছিলেন, এই কোরআনকে নিয়ে মানুষের কাছে গেছেন, কোরআনের কথা বলেছেন, এই কারণে তাকে সম্মানিত করেছে। আবার এই কোরআনের কারণেই তিনি বাধাগ্রস্ত হয়েছে, এই কোরআনের কারণেই তাকে 13টা বছর জেলে থাকতে হয়েছে। ইচ্ছে আরামের জিন্দেগি নিতে পারতেন, ইচ্ছে করলেই পারতেন। অসংখ্যবার সেই গণভবন থেকে প্রস্তাব এসেছে, আসেন জামাত ইসলামী ছেড়ে দেন, আসেন অন্য নতুন কোন দল করেন, জামাত ইসলামী ছেড়ে দেন, সমস্ত মামলা উঠায় নেওয়া হবে, যা করতে চান সব করতে পারবেন, মিছিল মিটিং যা চান। গেছেন? যান নাই। কেন যান নাই? যান নাই কারণ কোরআনের পথে এই বিপদ আসবে তিনি জানেন। কোরআনের পথে থাকলে বছরকে বছর জেলের মধ্যে পুড়তে হবে। বক্তব্যে বলে গেছেন না এই কথা? মায়ের খেতে হবে, পিটান খেতে হবে, জেলের মধ্যে আগুনের মধ্যে পুড়তে হবে, তারপর গিয়ে ইসলাম আসবে। সময় এসেছে, সময় এসেছে মনে হয়, সময় কিন্তু এসে গেছে ইনশাআল্লাহ। আগামী দিন যে সূর্য উঠবে, নতুন সূর্য, সেই সূর্য ইনশাআল্লাহ কোরআনের সূর্য, ইসলামের।
আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ করার জন্য এই যে আজকের যে বিজয়, আজকে যে 5ই আগস্টের পরের যে স্বস্তি, আমরা যে ভালো আছি, এই ভালো থাকাটাকে আগামীতে আরো অনেক দিনের জন্য ভালো থাকতে চাই, শান্তিময় পরিবেশ চাই। এই অবস্থা যদি আমরা দেখতে চাই যে সকল ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, হত্যার বিচার হচ্ছে, অহেতুক কোনো হত্যা হচ্ছে না, খুন হচ্ছে না, অহেতুক মানুষের বাড়ির জমি দখল হচ্ছে না, ক্ষেত খামার দখল হয়ে যাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে, তখন কি হবে? শান্তি প্রতিষ্ঠা হবে। সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের এই বিজয় মূল বিজয় নয়, আগামীতে আর একটা কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যেতে হবে। সেই বিজয়ের জন্য যাওয়ার জন্য কি করতে হবে? সেই বিজয়ের জন্য কি করতে হবে? কোরআনের পক্ষের মানুষের সাথে থাকতে হবে। যারা শেয়ার বাজার লুট করেছে, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করেছে, তাদের পক্ষে থাকবে নাকি কোরআনের পক্ষে থাকবে? কোরআনের পক্ষে থাকলেই আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, আপনি সফল হবেন। সফলতার কি মাপকাঠি আছে? আজকে যে মানুষটা ক্লাস 5 থেকে 6-এ উঠতে চায়, পরীক্ষা দেয়, সে পাস করার জন্য চিন্তা করে, পাস করলেই সে সফল। যে ক্লাস 10-এ পড়ে, সে ম্যাট্রিক পাস করার জন্য কল্পনা করতে থাকে, ম্যাট্রিক পাস করলেই সে সফল। যে মানুষটা মাস্টার্স পাস করে বিসিএস পরীক্ষা দেয়, সরকারি অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, সে সরকারি অফিসার হতে পারলেই মনে করে কি সফল। যে রাজনীতি করে, সে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতে পারে, এই মন্ত্রী হইতে পারলে সে কি সফল। আপনাকে এরকম লোক দেখেন নাই? যারা মন্ত্রী হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, বড় বড় অফিসার হয়ে গেছেন, তারা বৃদ্ধাশ্রমে থাকে, দেখেন নাই? দেখছেন কিনা? তাহলে এটা কি সফলতা? এটা সফলতা নয়। সফলতা হলো আমার মৃত্যুর পরে আমার সন্তান যদি বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাহলেই সফলতা। আপনার সন্তানকে মানুষ করতে হবে কোরআন দিয়ে, কোরআনকে বুঝাতে হবে। মানুষগুলো যেন কোরআনের পক্ষে থাকে। যারা কোরআনের বিপক্ষে যায় তারা কখনো সম্মানিত হয় না, মর্যাদাবান হয় না, সফল হয় না, সফল না। সফলতা আছে শুধুমাত্র কোরআনের মধ্যে। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন দিয়ে নিজের জীবন গঠন করি, কোরআন দিয়ে নিজের পরিবারকে রাঙাই, কোরআন দিয়ে সমাজটাকে করি, এরপরে আবার রাষ্ট্র করি। তাহলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে যে হানাহানি আছে, মারামারি আছে, অহেতুক মামলা আছে, সমস্ত কিছু দূর হয়ে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে। রাজি আছি? বলেন আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ কে কে আছেন? আল্লাহ এই হাত দুটিকে কবুল করুন। আপনারা যখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন মাহফিলে আসতেন, এরকম 2 হাত উঁচু করে ওয়াদা করাতেন যে আমি আর নামাজ ছেড়ে দেব না, বলতেন না? ওয়াদা করাতেন না? আমি এখন জানি আপনারা নামাজ পড়েন। আমি আপনাদের কাছে একটা নতুন ওয়াদা চাই, নতুন ওয়াদা, যে আমরা খুব সাধারণভাবে মিথ্যা কথা বলি, অহেতুক মিথ্যা কথা বলি। আমরা কি ওয়াদা করতে রাজি আছি যে আর মিথ্যা কথা বলবো না? রাজি আছি? সকল গুনার মা মিথ্যা, সকল গুনার মা কি? মিথ্যা। আমরা সেই মিথ্যা কথা বলবো না, আমরা সেই মিথ্যা কথা বলবো না, কোনো কারণে মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা দোয়া করবেন, আপনারা যে মানুষটাকে ভালোবাসেন, কোরআনের পাখিকে, সেই কোরআনের পাখিকে আপনারা দুনিয়াতে মর্যাদা দিছেন কোরআনের পাখি নাম দিয়ে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নেন।